দর্শক, আপনাদের সরাসরি নির্বাচনের খবর জানাতে নিয়ে যাচ্ছি নাটোরে। সেখানে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এস.এম. রওশন। রওশন, সেখানে নির্বাচনী কি প্রস্তুতি দেখছেন? তারেক রহমান যাওয়ার কথা, উত্তরবঙ্গে সেখানে পৌঁছার কথা, কি খবর আছে আপনার কাছে? রক্তিম, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর বড়াইগ্রাম উপজেলার আহমদপুর একটি বাজারে। তো আপনি যেটি বলছিলেন সেটি হলো যে তারেক রহমান রাজশাহীতে অলরেডি পৌঁছে গিয়েছে, আমরা এটা শুনতে পেয়েছি, এবং বেশিরভাগ নেতাকর্মী এই অঞ্চল থেকে অলরেডি রাজশাহীতে পৌঁছে গিয়েছে। এবং নাটোরের এই ৪ আসনের নির্বাচন পরিস্থিতি আমি যেটা দেখেছি, এবং আমি এখানে অনেক ভোটারের সাথে কথা বলেছি, এবং এই অঞ্চলে যে ভোটারের যে উৎসবটা আমি খেয়াল করেছি এবং ভোটারদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখেছি, সেটি পজিটিভ বলতে পারি আমরা। কারণ নির্বাচনের একটা আমেজ আমরা লক্ষ্য করছি, এবং প্রতিটি ভোট কেন্দ্র যেখানে তৈরি করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে প্রতিদিন আমরা সেনাবাহিনীর একটি টহল উপস্থিতি লক্ষ্য করছি, এবং তারা নিয়মিত সেটিকে টহল দিচ্ছে। এবং এই অঞ্চল ঘিরে একটি ভোটের শাঁসসাজ রব, এবং প্রতিটি প্রার্থী যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে এবং তাদের ভোট প্রার্থনা করছেন এবং দিচ্ছেন নানা রকম আশ্বাস। তো আমার সাথে কিছু এই অঞ্চলের কিছু ভোটার যুক্ত হয়েছে। তো আমি ভোটারদের সাথে একটু কথা বলতে চাই, আমি জানতে চাই তাদের এবারকার ভোটের এই প্রতিক্রিয়া। তো আমি যাচ্ছি। তো আপনারা এই অঞ্চলের ভোটার, আপনি জি, আমরা তো এই অঞ্চলের ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন? জি, ইনশাল্লাহ পরিবেশ খুবই ভালো এবং উৎসব মুখর আছে। কারণ দীর্ঘদিন পর আমরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, এ কারণে আমরা সবাই আনন্দিত। আমরা চাই যে সুন্দর পরিবেশে ১২ তারিখে সারাদিন সবাই হেসে খেলে আমরা ভোট দিয়ে ফিরে আসবো এবং একটা সুন্দর পরিবেশে নির্বাচনটা শেষ হবে। আচ্ছা, ধন্যবাদ আমি আপনাকে। আমি আরেকটা ভোটারের সাথে কথা বলছি। আপনি এবার কেমন প্রার্থী চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেখে শুনে রাখবে এবং অখণ্ড বাংলাদেশকে একটা শান্তি অবস্থানে রাখবেন। এরমই একটা প্রার্থী যারা মানুষের আপামর, মানুষের জনতার কথা বলবে। ধন্যবাদ এস.এম. রওশন।